প্রায় প্রশ্ন আসে যে তারা জানেন যে তাদের হৃদরোগ আছে, হার্টের অসুখ আছে, হার্ট অ্যাটাক হয়েছিল, সেক্ষেত্রে ব্যায়াম করতে পারবেন কি না, কতটুকু করবেন, কীভাবে করবেন, এটা প্রায়ই আমরা এই প্রশ্নের সম্মুখীন হই। যদি তিনি জানেন যে ওনার বুকে ব্যথা আছে, যেমন ধরেন হাঁটলে বুকে ব্যথা হয়, কিংবা আগে হার্ট অ্যাটাক হয়েছিল পরবর্তীতে বুকে ব্যথা হয়, সেক্ষেত্রে তাকে চিকিৎসক পরামর্শ দিয়েছেন হাঁটতে হবে। সেই হাঁটাটা কীভাবে হাঁটা যায়, সেখানে দেখা গেছে যে হাঁটতে গেলে পালস মাপা জানতে হবে। আজকাল তো পালস অক্সিমিটার হয়েছে, আমরা দেখতে পারি যে একজনের ধরুন হার্ট অ্যাটাক হয়েছে, ভালো হয়ে গেলেন, চিকিৎসক বলেন যে আপনি এখন থেকে হাঁটুন। কীভাবে হাঁটবেন তো নিয়ে বলেন না। আমরা জানি যে একটু হাঁটতে গেলে পালস রেট বেড়ে যায়। আমরা সাধারণত পালসে হাত দিয়ে, রেডিয়াল আর্টারি হাত দিয়ে বলতে পারি, পালস রেট গুনতে পারি, সাধারণত সেটাই আমরা গুনি। সেটা যদি জানেন ভালো, নাহলে আজকালকার যে দিনে যে পালস অক্সিমিটার আছে সেটা দিয়েও কিন্তু আমরা হার্ট রেট গুনতে পারি। তা হার্ট রেট যদি একটু বেশি বেড়ে যায়, যেমন ধরেন আস্তে আস্তে বাড়তে থাকে, যেমন 100 নিচে থাকে, তাহলে কিন্তু আমরা অতটুকু হাঁটা কন্টিনিউ করব। যদি 100 উপরে চলে যায় তখন হাঁটা কন্টিনিউ করব না। অথবা বুকে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে পালস কমুক আর বেশি কমুক, অল্প কমুক, বেশি বাড়ুক, ব্যথা যদি হয় তাহলে হাঁটা বন্ধ করতে হবে। অর্থাৎ হার্টের অসুখ থাকা অবস্থায় আমরা চিকিৎসা করি যখন, আমরা কি বলি, চিকিৎসা পরবর্তী সময়টায় সাধারণত আমরা চিকিৎসকরা হাঁটতে বলি। সে হাঁটার সময়টায় এই জিনিস খেয়াল রাখতে হবে, পালস রেটটা একটা ইন্ডিকেটর, যে পালস দেখে আমরা যদি পালস 100-র উপরে চলে যায় হাঁটা বন্ধ করতে হবে, কিংবা আস্তে আস্তে হাঁটতে হবে যাতে পালস রেটটা কম থাকে। আবার বেশি কমে যায় সেক্ষেত্রে হাঁটা যাবে না, যেমন 40-45 হয়ে গেল, সেক্ষেত্রে হাঁটা যাবে না। অর্থাৎ পালস রেট একটা ইন্ডিকেটর। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।